আজকের ব্লগটা কিন্তু আমি মাছ থেকেই শুরু করেছি। সকালের কিন্তু সব কাজই করে নিয়েছি। আর এই যে দেখছো কত মাছ, এগুলা মাছ কিন্তু তোমাদের দাদাভাই জালের মধ্যে পেয়েছে গো, অনেক মাছ পেয়েছে। এই যে চুটো, মকা, পুঁটি, ট্যাংরা, মানে সব মিলিয়েই মাছ পেয়েছে। তো সবগুলো মাছ আর রাখবো না, কিছু কিন্তু বেছে দেবে। তো মাছগুলো রেখে এসে আমি কিন্তু এই যে লতা আর পালুর ডাঁটা কতগুলো আছে এগুলা নিয়ে বসে গেছি বাছার জন্য। এই যে লতাগুলো দেখছো এগুলা কিন্তু সেদিন যে তোমাদের দাদাভাই লতাগুলো এনেছিল ওই দিনে লতাগুলো তো নষ্ট হয়ে যাবে বলে ভাবছি অল্প করে বেছে নিই, তারপরে কিন্তু অল্প করে লতাগুলো বেছে নিই, তাই আর কি দুপুরে রান্না করব। আর এই যে দেখো লতাগুলো অল্প করেই বেছে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর তারপরে পালং ডাঁটা ছিল এগুলো একটু কেটে নিয়েছি, নিয়ে এই যে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আজকে কী জানো, আজকে যে আমি ব্লগ ভিডিওটা করেছি এটা কিন্তু আমি ছোটোখাটোর মধ্যেই কিন্তু ব্লগ ভিডিওটা করে নিয়েছি গো, এতটা বড় করলাম না আজকে ব্লগ ভিডিওটা। আর এই যে দেখো কতগুলো জাবা বেরিয়েছে, জাবাগুলো কিন্তু তুলে নিলাম, নিয়ে কিন্তু ফেলে দেব। তারপরে কিন্তু এই যে মাছ রয়েছে আমার, এই মাছটাকে কাটতে হবে। তো সবগুলো মাছ কিন্তু বেছে দেওয়া হয়েছে, দুপুরের জন্য অল্প করেই মাছটা রেখে দিয়েছি। এই যে ট্যাংরা মাছটা আমার হাতে দেখেছো, এই মাছটা তো অনেক ডিম গো, এমনি ডিমগুলো মাছ থেকে বেরিয়ে যাচ্ছে। তো কী করব, মাছগুলো কেটে তারপরে যা কাজ রয়েছে আর ঘরের মধ্যে ওগুলাই করতে হবে আমাকে। এই আর কি আমার ঘরের কাজকর্ম, মানে আমি যা যা করি একটু একটু করে কিন্তু তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করি। তো ওইদিকে মাছটা কেটে নিয়ে কিন্তু তারপর পুকুর থেকেই ধুয়ে আনবা, নাইলে আমার সামনে যা জল রয়েছে ওখান থেকে ধুবো। তো এদিকে ছেলে মেয়েকে বাট্টা দিয়ে দিলাম সকালে ডিম আমলেট করে। আর এই যে দেখছো গড়ে কিন্তু একটুকু চাল নেই গো। তো ভাবছি কী করব, এতদিন ধরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে চালগুলো জেরে আনছি, তো আজকে আর গড়ে ঝাড়বো না, বারান্দা বসেই অল্প করে চালগুলো কিন্তু জেরে নিতে হবে। চালগুলো জেরে জানো আবার কিন্তু এই চালুন দিয়ে কিন্তু চালগুলোকে মানে আবার ধান বের করতে হয়, চালাতে হয়। যারা আমার মতো এই ক্ষেতের ধানগুলো করে তারাই বুঝবে মানে এটিকে কীরম করে নিতে হয়, কীরম করে করতে হয়। তো এদিকে দেখো কতগুলা ধান থেকে কুড়া বেরিয়েছে, তো এগুলোকে ঝাড়ু টাড়ু দিয়ে কিন্তু আটিয়ে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমাদের তো বাড়িতে তো গরু নেই, তাই আমরা এই যে ধানের কুড়াগুলো বেরোয় এগুলো কিন্তু আমরা বেছে দিই। তো এরকম কীরকম করে কি মানে মাছ তারপর কুড়া টুড়া এগুলো বেচেও কিন্তু অনেকটাই যেন হেল্প হয়, অনেকটা হেল্প হয়। তাই এদিকে দেখো দুপুরে রান্না করার জন্য চালগুলো যতটুকু লাগে 2-3 টিপি মেপে ডেকের মধ্যেই নিয়ে নিয়েছি। তো ডেকের মধ্যেই কিন্তু ধুয়ে বসিয়ে দেবো, এই তো দেশি চাল তাই। আর এই যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, দেখো আমি হাত দিয়ে জলগুলো লয়েছি আর এই যে জল ফেলছি। তারপরে একটা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, এই যে দেখো কত বড় মাছটা, এটাকে কেউ বলে উগা মাছ, কেউ বলে চাবিলা মাছ। দেখো মাছটা দেখতে কত সুন্দর। তারপরে কিন্তু দুপুরে রান্না বাড়া এসব সব করে নিয়েছি। তো আজকে কিন্তু অনেকটাই রান্না করে নিয়েছি গো। কেউ দেখলে ভাববে যে আমাদের বাসায় কেউ আসবে কি না, তো না, কেউই আসবে না, আমাদের ঘরের জন্যই রান্নাটা করেছি। দেখো ছোটো মাছ রান্না করেছি, পালং শাক, কাঁকরোলের পুর আর চিং মাছের জুড়া বানিয়েছিলাম। তো এই যে সবাইকে বাট্টা দিয়ে ওদের সঙ্গে কিন্তু আমিও বাট্টা খেতে বসে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে, ওর অনেক ক্ষুধা লেগেছে, তাই ওকে বাট্টা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম আমি। আর তারপরে আমি আমার ছেলে মেয়ে নিয়ে কিন্তু খেতে বসে গেছি। আর এই যে দুপুরে খাওয়ার পর দেখো কালকে সকালে যে ভাতটা রান্না করেছিলাম, ভাতটা কিন্তু একটু লেগে পুড়ে গিয়েছে। দেখো ডেকটা পুরো পুড়ে গিয়েছে। তো এখন সব বাসনের সঙ্গে কিন্তু ডেকটাকেও কিন্তু ভালো মতো এখন বাসনের সঙ্গে কিন্তু মেজে নিয়ে আসবো। তো আবার রান্না করতে হবে রাত্রে, তো সকালে আর রাত্রে এই ছোটো ডেকের মধ্যে কিন্তু রান্না করে নিই। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম, প্রায় 3টার উপরেই বেজে গিয়েছে তখন। তো কালকেও কাকিমাকে দেখা যায়নি, ভাবছিলাম আজকে গিয়ে একটু কাকিমাকে দেখে আসব, ওনার মানে কীরকম ব্যথাটা কমেছে কীরকম না এটা কিন্তু আর জানা হলো না, তাই বেরিয়েছিলাম। আর এই যে দেখো অনেকটা জল বাড়ছে গো, আমাদের দেখো রাস্তার পুরো পাশাপাশি জলটা চলে এসেছে। আর এই যে লাকড়িগুলো ধরেছে তোমাদের দাদাভাই, লাকড়িগুলো ধরেছে, ওগুলো লাকড়ি দেখো পুরো জলের উপরে মানে ভাসিয়ে রয়েছে। আর এই দেখো সড়কের পুরো সমান সমান জল হয়ে আছে। তো এই জলগুলো দেখে কিন্তু অনেকটাই ভয় লাগে গো। ঘরে দেখো যদি জল আসে আবার, তো কত কষ্ট, এই কষ্টের পরিণাম আর তোমাদেরকে বুঝাতে পারবো না গো, এই আর কি। তো এদিকে দেখো হাঁটতে হাঁটতে কাকিমাদের
বাসায় যাচ্ছি। আর ভাবছি এই যে জল দেখতে দেখতে বেড়ে গেছে, তো এরকম জল হলে কিন্তু আমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে কিন্তু চলে যেতে হবে, এরকমই মনে হচ্ছে। তো এদিকে দেখো কাকিমাদের বাসায় কিন্তু এসে পড়েছি। এই হচ্ছে কাকিমাদের ঘর, ওই যে ওইটা হয়েছে কাকিমাদের ঘর। তো কাকিমাদের ঘরে গিয়ে নাকি ওনার মলমটা, ডাক্তারের যে মলমটা দিয়েছে ওটা দিয়ে কিন্তু মালিশ করে দিয়েছে কাকিমার বুকে, দিয়ে কিন্তু আবার ঘরে চলে যাচ্ছি। আর জানো তোমরা, এই যে আমাদের ক্ষেতের জমিন রয়েছে, জানো ক্ষেতের জমিনে কিন্তু পুরো ধানের চারাগুলো জলের মধ্যেই পুরো ডুবে গিয়েছে গো। কী যে হবে এবার, মনে হয় আমাদের আর ধান ক্ষেত আর হবে না গো। তো খাবো কি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার আসছি নতুন ভিডিও।